আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। বেশ কয়েকটি নতুন বিল আসার সম্ভাবনা। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ রথযাত্রা পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন নবরূপে সজ্জিত দুটি স্টেশনের উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনকে। জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। প্রতিটি স্টেশনকে আঞ্চলিক বৈশিষ্ট্য এবং কাজ পরিচালনার প্রয়োজন অনুসারে সাজিয়ে তোলা হয়েছে। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো, আছে ফুট ওভারব্রিজ, লিফট, দিব্যাঙ্গজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এর ফলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা যেমন শক্তিশালী হবে, তেমনি পর্যটনের প্রসার ঘটবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল। পাশাপাশি নতুন কয়েকটি বিলও এবার আনা হতে পারে। রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দেবেন। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলায় শিল্পের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার দিতে রাজ্য সরকার সেখানকার মিড ডে মিল রান্নাঘর নতুনভাবে তৈরি করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় ইস্কনের রথযাত্রার সূচনা অনুষ্ঠানে বলেন, ইস্কন দেশের 22টি বড় বড় শহরে স্কুলের মিড ডে মিলের দায়িত্বে রয়েছে। এই মিড ডে মিল পুষ্টিগুণ সম্পন্ন বলে তিনি মন্তব্য করেছেন। আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইস্কন খাওয়াবে। আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইস্কনই দেবে। বিগত সরকারের আমলে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি হয়েছে তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। আগামী 1 আগস্ট থেকে কলকাতায় ও পরে নদিয়া সহ অন্যান্য জেলাগুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দিতে শুরু করবে বলে মুখ্যমন্ত্রী আজ জানান। সন্ত্রাসবাদে অর্থ সহায়তা এবং অনুপ্রবেশ চক্রের খোঁজে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদেও তল্লাশি চলছে বলে জানা গেছে। উত্তরপ্রদেশের সন্ত্রাসবাদ বিরোধী শাখায় এটিএস এ দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই তদন্ত শুরু হয়। রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশের সহায়তা, তাদের জন্য জাল ভারতীয় নথিপত্র তৈরি এবং দেশের বিভিন্ন প্রান্তে পাচারের অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। তল্লাশি চলাকালীন উত্তর 24 পরগনার কালিকাপুরে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। ওই খারিজি মাদ্রাসায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস এর আধিকারিকরা। মাদ্রাসার সঙ্গে যুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আবদুল্লাহ গাজীর ছেলেকে জেরা করা হচ্ছে। আবদুল্লাহ গাজী পলাতক। হাড়োয়া এবং বাদুড়িয়ায় বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলেও ইডি আধিকারিকরা আজ সকাল থেকে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। জানা গেছে পাড় রঘুনাথপুর এলাকায় টুলটুলি পাড়ায় আদিলুল রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে আজ তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত এপ্রিলে কোয়েল রাজ্যসভার সদস্য হন। কোনো অধিবেশনে উপস্থিত না হয়েই ইস্তফা দিলেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইক সাংসদ পদ ছেড়েছিলেন। পরে তারা বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এদিকে এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 9-তে। অন্যদিকে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন না বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য।
21শে জুলাই থেকেই নতুন করে পথ চলা শুরু হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আজ ফের সমাজ মাধ্যমে এক বার্তায় বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সভায় যোগ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। পাশাপাশি কোয়েল মল্লিকের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া নিয়েও মমতা বলেন, বিজেপির যোগ সাজসেই তিনি ইস্তফা দিয়েছেন। অন্য যাদের দল ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদেরও 21শে জুলাইয়ের আগে চলে যেতে বলেন মমতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যাচ্ছেন। 9 দিন তারা সেখানেই থাকবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসাহ উন্মাদনার সঙ্গে চলছে রথযাত্রা উৎসব। কলকাতার ইস্কনের রথের পাশাপাশি হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, কোচবিহারের মদনমোহন, নদিয়ার মায়াপুরের ইস্কনে সকাল থেকেই ভক্তদের ভিড়। রথের রশিতে টান দিতে উন্মাদনা তুঙ্গে। কলকাতায় আজ ইস্কনের 55তম রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন তিনি। জগন্নাথ দেবের আরতির পর শ্রী অধিকারী বাংলার সনাতনী ঐতিহ্য রক্ষায় ইস্কনের ভূমিকার প্রশংসা করেছেন। इस्कॉन का कलकत्ता रथ यात्रा जिसके लिए लाखों की संख्या में श्रद्धालु पूरा साल वेट करता है, उसको आज शुरुआत मैं कर रहा हूँ सब साधु संत समाज को लेकर। उसका पहले राधा माधव का आरती किया मैंने। श्रीला प्रभुपद जी यहाँ रहता था कलकत्ता में, उनका जो घर है उनको मैं नमन किया। हमारी सरकार की ओर से हेरिटेज कमीशन बन रहा है, ये प्रभुपद जी का घर को तो हेरिटेज कर देना चाहिए, ये हमारी गौरव के विषय है। ঐতিহ্য মেনে হুগলির মাহেশে শুরু হয়েছে 630 বছরের প্রাচীন রথযাত্রা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তরপাড়ার বিধায়ক সহ অন্যান্যরা। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির 250 বছরের রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতেছেন সাধারণ মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাচীন 8পাড়া ও 16পাড়ার রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয়েছে। বাঁকুড়া শহরেও বসেছে রথের মেলা। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঐতিহ্য পরম্পরা মেনে বাঁকুড়া জেলা জুড়ে মহা উন্মাদনায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। বাঁকুড়া শহর, বিষ্ণুপুর, সোনামুখী, খাতড়া সর্বত্রই ছোট বড় রথের চাকা গড়িয়েছে। তবে রথযাত্রায় জেলার বিভিন্ন জায়গায় প্রচণ্ড ভিড় হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বাঁকুড়া শহরে মোট 3টি রথ, বড় রথ, শ্যামসুন্দর রথ ও ইস্কনের রথ শহর পরিক্রমা করে। বাঁকুড়া শহরের লালবাজার থেকে ইস্কনের রথের চাকা গড়ায় বিকেল 3টে নাগাদ। বাঁকুড়া শহর পরিক্রমা করে রথ পৌঁছয় রাজগ্রামে। সন্ধে নাগাদ শহরের বড় রথ ও ছোট রথের চাকা গড়ায়। বিষ্ণুপুরের মাধবগঞ্জ, বাঁকুড়ার সুভাষ রোড, কলেজ রোড, ভৈরবস্থান সহ প্রত্যেক জায়গাতেই ছিল পুণ্যার্থীদের ভিড়। রথযাত্রা ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তাও। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। রথযাত্রার উৎসবের আবহে সুসজ্জিত ট্রামে চড়ে শহর ঘুরলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শহরের গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ট্রামের পুনরুজ্জীবনের বার্তা দিতে গড়িয়াহাট থেকে ধর্মতলা হয়ে শ্যামবাজার পর্যন্ত ট্রাম রথযাত্রার আয়োজন করা হয়। কলকাতার ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। ট্রামযাত্রায় অংশ নেন অভিনেত্রী তথা বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি দুর্গাপুজোকে রাজনীতির প্রভাব মুক্ত করার বার্তা দিয়েছে। আজ কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, জোর করে দুর্গাপুজো দখল, যেখানে সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থানকারী নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী দুদিনে সেটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অতি ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সতীশ বন্দ্যোপাধ্যায়। 16 থেকে 17 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোয়। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও খিদিরপুর ক্লাবের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। মোহনবাগান প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ড্র করল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবরূপে সজ্জিত জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করবেন।
রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।